हेलो फ्रेंड्स, आसाम राइफल रिक्रुटमेंट रैली 2025 आसाम রাইফেল টেকনিক্যাল অ্যান্ড স্টেটম্যানের রিক্রুটমেন্ট নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যার টোটাল ভ্যাকান্সি হলো 215টির মতন টোটাল ভ্যাকান্সি আছে। তার মধ্যে আছে সাপায়ালা, রেজিডেন্স টিচার্স, রেডিও মেকানিক, লাইনম্যানস, ইঞ্জিনিয়ার ইটিসি। আদার্স আরও আছে, আমাদের ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। যারা আইটি আছে তারাও ফিল আপ করতে পারবে। মিনিমাম যারা মাধ্যমিক পাস তারাও ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পিসিএম আছে তারাও ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বয়স হতে হবে তোমাদের মিনিমাম 18 থেকে 23 বছর। আর যেটা তোমাদের টিচার আছে সেটা তোমাদের বয়স হতে হবে তোমাদের 18 থেকে 30 বছর। যা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 22শে ফেব্রুয়ারি। ঠিক আছে, এসসি এসটিদের কোনো ফিস লাগবে না, তোমাদের শুধুমাত্র জেনারেলদের 100 টাকা ফিস দিতে হবে। তোমাদের বয়স এখানে দেখিয়ে দিয়েছে 18 থেকে 21 বছর। আর পোস্ট ওয়াইজ তোমাদের বয়স হবে, একটা পোস্ট একটা ওয়াইজ তোমাদের বয়স। যেরকম সাফাই কর্মচারীতে তোমাদের মিনিমাম 70টি ভ্যাকান্সি আছে। তার মধ্যে তোমাদের টোটাল সাফাই কর্মচারীতে তোমাদের ভ্যাকান্সি আছে 70টি। তেমন মিনিমাম মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এনি রিকোয়েশন থেকে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছর, তাহলে কিন্তু তোমরা সাফাইওয়ালার জন্য এলিজিবিলিটি, সাফাইওয়ালা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর রিলিজিয়ান টিচারের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি আছে 3টে, অনলি ফর মেল। সবগুলোর ক্ষেত্রে কিন্তু মেল, ফিমেল কোনো ভ্যাকান্সি নেই এখানে। আর তোমাদের এসসি এসটি ওবিসি ক্ষেত্রে আদার্স ছাড় আছে। ঠিক আছে, একটা বয়সে তোমাদের একটা ডিপার্টমেন্টে থেকে তোমাদের হয়। যারা আইটিআই করেছো তারা প্লাম্বারে করতে পারো। ঠিক আছে, প্লাম্বার আছে, তোমাদের ড্রাফটসম্যান আছে, ইলেকট্রিশিয়ান আছে, তারা আইটিআইয়ের জন্য যোগ্য। সাফাই কর্মচারীতে দেখিয়ে দিয়েছে অনলি খালি মেল, ক্লাস মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে। ঠিক আছে, 18 থেকে 23 বছর হলেই তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে 22শে মার্চ। আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের 22শে ফেব্রুয়ারি থেকে। জেনারেল ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে, আদার্স ক্ষেত্রে কিন্তু ফিস লাগবে না। তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমার লিঙ্ক দেখে ফর্ম ফিল আপ করে নেবে। রেডিও মেকানিক ক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস উইথ ডিপ্লোমা থাকতে হবে, অথবা এনি কম্পিউটার সায়েন্স, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন এরকম একটি কোর্স থাকলে তোমরা কিন্তু রেডিও মেকানিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা সায়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাইনম্যান এলএমএস এর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, উইথ আইটিআই থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু লাইনম্যানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, এই ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস উইথ আইটিআই। সব পর্ব তোমাদের ভ্যাকান্সি দেওয়া আছে, তোমরা নিজে ডেসক্রিপশনে লিঙ্ক দেখে তোমরা দেখে নেবে, যেটা তোমাদের যোগ্য সেটা তোমরা নিজেরা দেখে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বেশিরভাগ তোমাদের নিচের ক্ষেত্রে তোমার সাফাই কর্মচারীরা কিন্তু তোমার প্লেন যারা মাধ্যমিক পাস, সাথে স্টেটস আছে, স্টেট মানে সাফাই কর্মচারী মিনিমাম সার্টিফিকেট থাকলে নর্মাল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সার্টিফিকেট তোমরা এখন আপডেট করতেও পারো, নাও করতে পারো। সেক্ষেত্রে তোমার পরবর্তীকালে তোমরা সার্টিফিকেট আপডেট করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে গেলে শুধুমাত্র তোমাদের 1 কপি ফটো লাগবে, আর মাধ্যমিক রেজাল্ট, আধার কার্ড। আর যারা স্টেটসে দেবে, যেমন ধরো সাফাই কর্মচারী যে সার্টিফিকেট থাকে আপডেট করে দেবে, না থাকলে অসুবিধা নেই। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি দেখিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাইট দেখিয়ে দেওয়া হয়েছে, হাইট কতটি হাইট। ঠিক আছে, কোন পদে কীরকম হাইট লাগবে সেগুলো সব তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে টোটাল হাইট কোন পদে কিসে কত থাকবে, এসসি এসটিদের কীরকম হাইট লাগবে। ঠিক আছে, নর্মালের ক্ষেত্রে কিন্তু 170 হাইট লাগবে, বুকের ছাতে 80, ফুলিয়ে 85, জেনারেল ওবিসিদের ক্ষেত্রে। আর পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে 162 হাইট লাগবে, 76 বুক, ফুলিয়ে 81। তোমাদের মেডিকেল হবে কিন্তু আসামেই মাঠ হবে, তোমাদের মাঠ করতে কিন্তু আসামেই যেতে হবে।
তোমরা অ্যাডমিট পাবে। 3 এক্সাম তোমাদের মোবাইলে মেসেজ দেওয়া হবে, সেই মেসেজ দেখে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। তোমাদের মাঠ হবে আসামেই কিন্তু মাঠ করতে যেতে হবে, তোমাদের মাঠ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে না। ঠিক আছে, তোমাদের রাইটিং টেস্ট আছে, ফিজিক্যাল টেস্ট আছে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। তোমাদের কোন পদে, এখানে টোটাল বয়স সব একই সিস্টেমের সময় দেখাই দেওয়া হয়েছে। নোটিফিকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে থেকে তোমরা দেখে অ্যাপ্লাই করে নেবে। এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে, কোন কোন পদে কটি করে আছে, এগুলো ভালো করে দেখে নেবে। এগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের সব ডিসক্রিপশন সব দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে দেখে তোমরা আমি ফর্মটা ফিল আপ করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে।